টিএমসি পার্টিটা কি থাকবে, না টিএমসি পার্টিটা বিলুপ্ত হয়ে যাবে? টিএমসি পার্টিটা আর কতদিন থাকবে, না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তাদের সাম্রাজ্যের পতাকা ধরার কেউ থাকবে না? কারণ বিধানসভা ভোট 1 মাস হয়েছে, বিজেপি সরকার গঠন করেছে, এর মধ্যেই বহু এমএলএ তারা পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে এবং বহু নেতা তারা পদত্যাগ করেছে। এদিকে ঋতুব্রত তিনি দাবি করছেন যে আমাদের কাছে 50টা বিধায়ক আছে টিএমসি থেকে জিতে আসা, এবং বিধানসভায় তিনি চিঠি করেছেন যে আমরা তৃণমূলের যে প্রতীক আছে সেই প্রতীকের দাবিদার এবং আমাদের দল থেকে বিরোধী দলনেতা করা হোক। এই রীতিমতো আগে সিপিএম করতো, সিপিএম তাকে সাসপেন্ড করেছিল। মমতা ব্যানার্জি বলছে আমার পায়ে হাতে পড়ে আমার কাছে এসেছিল, আমি তাকে রাজ্যসভার সাংসদ করেছে এবং এই 2026-এ তাকে বিধানসভার টিকিটও দিয়েছে। কিন্তু এই ঋতুব্রতই গদ্দারিটা করলেন। একনাথ সিন্ধি যেমন মহারাষ্ট্র করেছিল, শিবসেনা প্রত্যেকটা নিয়ে নিয়েছিল সংখ্যাগরিষ্ঠ দেখিয়ে। ঋতুব্রত কি পারবে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৃণমূলের জিনমেলটা নিতে? কারণ পাওয়াটা সহজ, স্বাভাবিক। কারণ যে 50টা বিধায়ক গেছে ঋতুব্রতকে দেখে যায়নি, কারণ তারা প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা ভয় আছে কখন সিবিআই আসবে, কখন ইডি আসবে, কখন পুলিশের জালে পড়বো। তাই তারা ঋতুব্রতর সঙ্গে গিয়ে ভাবছে একটা নতুন যদি দল করে হয়তো আমরা ছাড় পেয়ে যাব। কিন্তু দেখার বিষয় হচ্ছে এই টিএমসি পার্টিটা আর কতদিন থাকবে। সিপিএম এর প্রভাবশালী নেতা সুজিত চক্রবর্তী তিনি বলছিলেন 3 মাসও টিকবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে 3 মাস আগেই টিএমসি পার্টিটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আর কতদিন টিএমসি পার্টিটা থাকবে মমতার কাছে? মমতা কি তার সিম্বল টিকিয়ে রাখতে পারবে? আপনারা কমেন্টে জানাবেন।